খুনিকে হত্যা করেছে এক যুবক, অথচ তাকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরলেন এক মুসলিম বাবা। এই দৃশ্য দেখে আদালতের বিচারক থেকে শুরু করে সকলেই কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ ভিউয়ার্স, মঙ্গলবার কেন্টাকির ফেইতে কাউন্টি সার্কিট আদালতে এমন নজির দেখান ছেলেহারা বাবা আব্দুল মনিম সোমবাদ জিদ মৌদ। তার বাবা বললেন, দোষ ওই যুবকের না, দোষ তো শয়তানের। আর আমি যদি তাকে ক্ষমা না করি তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না। I forgive you on behalf of Salahuddin and his mother. ছেলেহারা বাবা আদালতে সে খুনির উদ্দেশ্যে বলেন, আমি তোমার উপরে রাগ করিনি। আমার ছেলেকে আমি যেভাবে মানুষ করেছি, আমার ছেলে বেঁচে থাকলেও তোমাকে ক্ষমা করে দিত। আসলে দোষ তো তোমার নয়, দোষ তো ওই শয়তানের, যে তোমাকে দিয়ে এমন কাজ করিয়েছে। আর আজকে যদি আমি তোমাকে ক্ষমা না করি তাহলে তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে বিচারপতি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। এখানেই শেষ নয়, সেই খুনি দেশে বলেন, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমি যে কাজ করেছি আপনার জায়গায় আমি থাকলে হয়তোবা আমি তা করতে পারতাম না। আমার একটা ছোট্ট শিশু আছে, তাকে যদি কেউ খুন করে ফেলতো আমি তাকে মাফ করতে পারতাম না। To know that somebody has hurt them and do what you get up there and say what you just. তাই আমার এখন কিছু করার নেই, তবে আমি আপনাকে ধন্যবাদ জানাই। এখানেই শেষ নয়, শেষ দৃশ্যে দেখা যায় সে খুনিকে জড়িয়ে ধরেন পিতৃহারা বাবা এবং বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তোমার যে 7 বছরের কারাদণ্ড হয়েছে, তুমি ভেবো না এটা দেখতে দেখতে পার হয়ে যাবে। তবে তুমি এটা থেকে শিক্ষা নাও। তুমি যখন জেল থেকে বের হবে তখন তুমি ভালো কাজ করবে এবং মানুষকে ভালো কাজের জন্য উৎসাহী করবে এবং আজ থেকে তুমি ইসলামের পথে ফিরে আসো। সেই খুনিকে জড়িয়ে ধরে এমনটাই বলেন ছেলেহারা সেই বাবা। জানা যায় পিৎজা খেতে গিয়ে 2.5 বছর আগে জিদ মৌদের ছেলে সালাউদ্দিনকে ছুরি মেরে খুন করেন সেই যুবক। বিচারক সেই খুনিকে 7 বছর কারাদণ্ড দেওয়ার পর তাকে জড়িয়ে ধরে জিদ মৌদ বলেছেন, আমি তোমাকে দোষ দিই না, দোষ সেই শয়তানটা যে তোমাকে ওই জঘন্য অপরাধ করতে প্ররোচনা দিয়েছিল। সেই শয়তানটা আমাদের সকলের মধ্যেই আছে। আমরা কেউ কেউ তাকে বাড়াবাড়ি করতে দিই, কেউ দিই না। এই দৃশ্য বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন ইসলাম।